सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा। আজকের টিউটোরিয়ালটি অনেক গর্জিয়াস কিন্তু একদমই সহজ করতে। হ্যালো এভরিওয়ান, এই গর্জিয়াস লুকটির জন্য প্রথমে আমি আমার আইব্রোগুলো ড্র করে নেব। এখানে আমি এলেকাল প্রো এর আইব্রো পমেড ইউজ করছি ইন দি শেড ব্রাউন। আমি জাস্ট আমার আইব্রোর মাঝের ফাঁকা জায়গাগুলো ফিল ইন করে দিব। এরপর স্পুলি দিয়ে আইব্রোটা ভালো করে ব্রাশ করে নিব। আইব্রো আরও ডিফাইন করার জন্য আমি কনসিলার ইউজ করছি এলেকাল প্রো এর কনসিলার। জাস্ট আইব্রোর নিচে এবং ওপরে কনসিলার ভালোভাবে লাগিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এখন এলেকাল প্রো এর লুজ পাউডার দিয়ে আই বেসটি আমি সেট করে নিব যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। রেভলন কালার স্টেপ ফাউন্ডেশনটি আমি একটি ব্রাশ দিয়ে আমার ফেস অ্যাপ্লাই করে নেব। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে নেব স্কিনে। মাউথ এরিয়া, নোজ এরিয়া সব জায়গায় ভালোভাবে ফাউন্ডেশন বসিয়ে নেব ব্লেন্ড করে। এলে গার্লের লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটি সেট করে নিব। বিউটি ব্লেন্ডারে যেটুকু ফাউন্ডেশন রয়ে যায় সেটুকু আমি আমার গলায় অ্যাপ্লাই করে নিব। আই শ্যাডোর জন্য প্রথমে রেভলিউশন প্যালেটের এই কালারটি আমি ইউজ করব। প্রথমে লোয়ার ল্যাশে কনসিলার দিয়ে ইনার কর্নার আরও শার্প করে নিচ্ছি যাতে লোয়ার ল্যাশের সাইডের কালারটিও ভালোভাবে বোঝা যায়। লোয়ার ল্যাশের আই শ্যাডো আরও এনহ্যান্স হয়। এরপর লুজ পাউডার দিয়ে বেসটি সেট করে নিব। এরপর একটি হালকা কালার আমি আমার চোখের ওপর অ্যাপ্লাই করছি। তারপর আমি সেম প্যালেটের সেম কালারটি আবার ইউজ করব। প্রথমে আমার আইয়ের আউটার কর্নার থেকে শুরু করব, ব্লেন্ড করতে করতে সামনের দিকে আসব। একদম কর্নার থেকে ব্লেন্ড করতে করতে সামনের দিকে এগোবো। ব্লেন্ড করা শেষ। এখন আমি ওই চোখেও সেম ভাবে আউটার কর্নার থেকে আই শ্যাডো লাগিয়ে তা ব্লেন্ড করতে করতে সামনের দিকে আনবো। আমি আর একটু বেশি করে আই শ্যাডো লাগাচ্ছি যাতে ক্যামেরায় বোঝা যায়। এরপর আমি আই শ্যাডোগুলো আর একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। আই শ্যাডোর আপার লাইন যেন আরও শার্প বোঝা যায় তাই আমি আরও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ইনার কর্নারে গ্লিটার ইউজ করার জন্য আমি কনসিলার দিয়ে কাট ক্রিজ করে পাউডার দিয়ে সেট করে এরপর গ্লিটার লাগাবো। রেভলিউশনের সেম প্যালেট থেকে আমি এই গ্লিটারটি ইউজ করছি। ভালোভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে নেব। বেশি ঘষা মাজা করা যাবে না, গ্লিটার সরে যাবে। জাস্ট ট্যাপ ট্যাপ করে বসাতে হবে। হাইলাইট করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করছি এই ভিডিওতে। আইব্রো নিচে জাস্ট হাইলাইটার লাগিয়ে জাস্ট ব্লেন্ড করতে করতে নিচের দিকে নামিয়ে আনব। এরপর কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ দিয়ে। ডিএসএলআর কাঠি দিয়ে আরও সুন্দরভাবে কাজল বসানো যায় চোখে। কারো যদি ব্রাশ দিয়ে সমস্যা হয় ডিএসএলআর কাঠি দিয়েও বসাতে পারেন, আরও বেশি সুন্দর হয়। আইলাইনারের জন্য আমি ল্যাকমের আইলাইনার ইউজ করছি। জাস্ট স্ট্রেট লাইন এঁকে সাইডে উইং বানিয়ে দেব। এভাবে জাস্ট উপর দিকে উঠিয়ে
আবার নিচের দিকে আরেকটা লাইন এঁকে উইংয়ের মতো বানিয়ে দেব। এই চোখেও আমি সেম স্ট্রেট লাইন দিয়ে কর্নারে জাস্ট উইংয়ের মতো এঁকে নেব। চোখের নিচে অনেক আইশ্যাডো ফল করেছিল, আমি সেগুলো একটি ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। কন্ট্রোরের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডো কন্ট্রোর প্যালেট থেকে ব্রাউন শেডটি চিকবোনে, হেডের হেয়ার লাইনে, নোজের সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর জাস্ট এগুলো সব ব্লেন্ড করে দিব ব্রাশ দিয়ে। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে ন্যাচারাল বোঝা যায়, কন্ট্রোরটা বেশি হার্শ না লাগে। ব্লাশের জন্য আমি জর্ডানার একটি ব্লাশ ইউজ করছি। জাস্ট কন্ট্রোরের ওপরে ব্লাশ অ্যাপ্লাই করতে হবে এবং ব্লেন্ড করতে করতে একটু চিকের সামনে আনতে হবে। নোজে এবং চিনেও আমি খানিকটা ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এরপর হাইলাইটারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করছি। আমার চিনে, নোজে, আপার লিপে এবং চিনে হাইলাইটার লাগিয়ে নেব। শুধু লাগালেই হবে না, ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে ন্যাচারাল লাগে। এরপর জর্ডানার সুইট ক্রিমের একটি লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটি দেখতে ভীষণ ভীষণ সুন্দর। লাস্টলি আমার গলায়ও কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ফেসের কালার এবং গলার কালার সেম বোঝা যায়, ন্যাচারাল লাগে। এরপর আমি আমার ড্রেসটি পরে ফেলেছি এবং আইল্যাশ লাগাচ্ছি। আইল্যাশ লাগানো শেষ, জাস্ট এখন আমি আমার অর্নামেন্টসগুলো পরে নিব। সো এটাই হলো আমার ঈদের মেকআপ। সবাই অবশ্যই জানাবেন টিউটোরিয়ালটি কেমন হয়েছে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।